বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন রুট নিয়ে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। এতে শিগগিরই জলপথটি আবারও যুদ্ধের আগের অবস্থায় ফিরবে বলে জানিয়েছে দুই দেশ। তবে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যাবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর থেকে ঢুকছে গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী। ২০% বেশি সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। তবুও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে ছাড়তে নারাজ ওয়াশিংটন। এমন উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে ঐক্যমতে পৌঁছেছে ইরান ও ওমান। এমনকি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে চলছে পর্যালোচনা, যে প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো স্থানই নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তবে হরমুজ প্রণালী ইস্যুতে তেহরানের সঙ্গে আলোচনা চলমান বলে দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এমনকি এই কূটনীতি ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ পর্যন্ত ওমান ও ইরান চুক্তিতে পৌঁছালে সংকট আদৌ কাটবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রস্তাবিত চুক্তি অনুযায়ী বেশ লাভবান হবে ইরান, অর্থাৎ এর মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশ করা জাহাজগুলোর নিয়ন্ত্রণ পেতে পারে তেহরান। এটি নিশ্চিত হলেই যুদ্ধের আগের অবস্থায় ফিরতে পারে হরমুজ প্রণালী। তবে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নিলে নৌরুটটি নিয়ে অনিশ্চয়তার কথাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। ওমান ও ইরানের মধ্যে চুক্তি হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কী ধরনের বড় পরিবর্তন আসতে পারে তাই এখন দেখার বিষয়। এ নিয়ে সংশ্লিষ্টরা বলেছেন, বর্তমান সমঝোতা অনুযায়ী চুক্তি হলে হরমুজ প্রণালীর উত্তর অংশে ইরান এবং দক্ষিণ অংশের নিয়ন্ত্রণে থাকবে ওমান। অর্থাৎ উপসাগরে প্রবেশ করা এবং বেড়ে যাওয়া জাহাজের ক্ষেত্রে একমাত্র কর্তৃত্ব খাটাবে ইরান। এদিকে জাহাজে থাকা পণ্যমূল্যের ৫ থেকে ৭% পর্যন্ত ফি আদায় করতে চায় ইরান, আর ওমান প্রায় ৩% ফি প্রস্তাব করেছে। তবে প্রথম থেকেই ফি আদায়ের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। হরমুজ ইস্যুতে এই কূটনৈতিক প্রচেষ্টা এমন এক সময় চলছে যখন যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করলেও পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে। কারণ ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে সৌদি আরবের জাহাজ লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে। সবশেষ বুধবার দুটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার দায়ও স্বীকার করেছে হুতিরা। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ।